পিঠের রাজা পাটিসাপটা পিঠে খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি, তবে বানাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিকঠাক উঠতে চায় না, প্যানে আটকে যায়। আর এইভাবে যদি বানান, একটাও কিন্তু প্যানে আটকে যাবে না, প্রত্যেকটাই খুব সুন্দর উঠবে, খেতেও দুর্দান্ত লাগবে। পাটিসাপটা পিঠে বানানোর জন্য একটা মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। এখানে 100 গ্রাম সুজি আছে। সুজির একদম মিহি পাউডার তৈরি করে নিলাম। এবারে একটা বোলের মধ্যে সুজি ঢেলে নিচ্ছি, আর সুজি ঢেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ ময়দা, মানে যতটা সুজি ততটাই ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো, আর সামান্য একটু লবণ দিলাম। এবারে সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ খেজুরের গুড়। গুড়টা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না। দিয়ে দিলাম প্রথমে হাফ কাপ দুধ। দুধ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরে আবারও হাফ কাপ দুধ দিয়ে দিলাম, টোটাল 1 কাপ দুধ দিয়েছি। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গুড়টা বেশি পরিমাণে দেওয়া যাবে না, কেন বললাম, এই ব্যাটারে যদি গুড়টা বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু পিঠেগুলো ঠিকঠাক উঠতে চাবে না। মিষ্টি বেশি পড়লে পিঠেগুলো ঠিকঠাক উঠবে না, সেই কারণে ব্যাটারের মধ্যে অল্প পরিমাণেই গুড় দেবেন। ঠিক মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া, ওর মধ্যে দিয়ে দিলাম ওই বাটিরই হাফ বাটির একটু বেশি খেজুরের গুড়। নাড়াচাড়া করে পুরটাকে বানিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে এটা একটু আঠালো মতো হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পুরটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তবে নাড়ুর মতো পাক যেন একেবারেই না হয়, একটু কাদা কাদা থাকতেই কিন্তু পুরটাকে নামিয়ে নিতে হবে। আর পুরটা হয়ে গেলে নামিয়ে নেওয়ার ঠিক আগেই দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে, হাফ বাটির থেকে একটু কম, নলেন গুড়ের সন্দেশ। এটা দিলে পুরের স্বাদটা আরও ভালো লাগবে। নারকেলের পুরের সাথে সন্দেশটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এরকম নরম থাকতে থাকতেই পুরটাকে কিন্তু নামিয়ে নেবেন। এর থেকে বেশি পাক দিতে যাবেন না, কেননা এটাই ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শক্ত হয়ে যাবে। পুরটাকে নামিয়ে নিলাম। এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও 10 মিনিট হয়ে গেছে। আমি হাতা দিয়ে একটু ঘেটে নিচ্ছি। আর 10 মিনিট পর এটা কিন্তু একটু ঘন ছিল। আমি আরও অল্প পরিমাণে দুধ মিশিয়ে ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব ঘনও না, খুব পাতলাও না, মিডিয়াম ঘনত্বেরই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, সেটা খেয়াল রাখবেন। ফ্রাইং প্যানে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তারপর 1 হাতা ব্যাটার গ্যাসের ফ্লেম লোতে রেখে এইভাবে চাড়িয়ে দিলাম। এই পিঠে ভাজবার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভাজতে হবে। আর যে নারকেল সন্দেশের পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটা একটু লম্বা করে এক সাইড থেকে দিয়ে এইভাবে হাত দিয়েই রোলটা করে নিচ্ছি। আমি হাত দিয়ে করছি, আপনাদের অসুবিধা হলে আপনারা একটা খুন্তি বা স্প্যাচুলার দিয়ে অবশ্যই তৈরি করতে পারেন। তো একটা পিঠে তো হয়ে গেল, আর একই রকমভাবে আমি সবকটা পিঠেকেই বানিয়ে নেব। আবারও একটু ঘি ব্রাশ করে নিয়েছি, 1 হাতা ব্যাটার চাড়িয়ে দিলাম। একই রকমভাবে ওপরটা একটু যখন ড্রাই হয়ে আসবে তখনই আমি ওই নারকেল সন্দেশের পুরটা এইভাবে একটু লম্বা করে দিয়ে তারপর রোলটা করে নেব। আসলে হাত দিয়ে রোলটা করলে তাহলে পিঠেগুলো দেখতে খুব সুন্দর হয়। আপনাদের যদি গরম লাগে তাহলে একদমই করতে যাবেন না, স্প্যাচুলার বা খুন্তি দিয়েই তৈরি করবেন। একইভাবে সব কটা পাটিসাপটাকেই আমি বানিয়ে নিয়েছি। প্রত্যেকটাই খুব সুন্দর উঠেছিল আর খেতেও দারুণ লেগেছিল। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।